আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আজকের মার্কেট ও আগামীকালের মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একই কথা বারবার বলছি, ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসই আপনার। যাই করবেন নিজের মতামতে করবেন। যেহেতু রোজার মাস, আমি ভিডিও একটু ছোটোখাটো করার চেষ্টা করবো এবং কম সময়ের মধ্যে করার চেষ্টা করব। যাই হোক, আজকে মার্কেটে সর্বপ্রথম আমি ডেক্স নিয়ে আলোচনা করবো। ডেক্সের যদি গ্রাফের কথা যদি বলি, আমি গতকালকে কিন্তু বারবার বলেছিলাম মার্কেটে কিন্তু 2 দিন সেল প্রেশার যেতে পারে। তাহলে আমাদের কিন্তু সেটাই কথার সাথে মিলে গেছে। আমার ঢাকা শেয়ার বাজার প্রত্যেকটি শেয়ারে কিন্তু আমাদের কথার সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এবং ডেক্সের আমরা দেখতে পাচ্ছি সামান্যতম কারেকশন হচ্ছে এবং মার্কেট কিন্তু বারবার বলে আসছে মার্কেট কিন্তু ক্র্যাশ হবে না, কারেকশন হবে। যেখানে 10-12 প্লাস হবে, 10-12 মাইনাস হবে, এভাবে কিন্তু মার্কেটটি যাবে। তো সেই কথার সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এবং এমএসসিডি আমরা দেখতে পাচ্ছি এখনও মাইনাস, তবে মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু এমএসসিডি প্লাসে যে কিন্তু ফুল আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরএসআই হচ্ছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি 50, সব কিছুই কিন্তু ভালো। বোলেঞ্জারও কিন্তু একই রেখার বরাবর দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এবং ইন্স্যুরেন্স কিন্তু কারেকশন দেওয়ার কথা ছিল, সেখানেও কারেকশন দিয়েছে। যখন ইন্স্যুরেন্স বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেখানেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যে সব শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম, মূলত আজকে মার্কেটে অনেক শেয়ার কিন্তু রিডিংয়ে ছিল, অনেক শেয়ার কারেকশনে ছিল। তো সেসব শেয়ার নিয়ে আমরা আলোচনা করবো, যেসব শেয়ারগুলো সামনে একটু ভালো সম্ভাবনা রয়েছে। যাক, সর্বপ্রথম আমরা আলোচনা করবো ইস্টার্ন হাউজিং, ইএইচএল নিয়ে। ইএইচএলের কথা যদি বলি, ইএইচএল কিন্তু খুব একটি ভালো একটি শেয়ার। তো ইপিএসও কিন্তু ভালো। আমরা আজকে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু কারেকশনের পরে কিন্তু শেয়ারটি স্লো হওয়ার পর কিন্তু আমরা এমএসসিডি প্লাসের দিকে দেখার সম্ভাবনা দেখছি। এবং আরএসআই 65 এবং নতুন একটি বোলেঞ্জার হওয়ার আপ ট্রেন্ডে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ার কিন্তু ফুললি ভালো একটি অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ার কিন্তু এখানে ভালো একটি বোলেন যদি পায় তাহলে কিন্তু শেয়ার কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে শেয়ার কিন্তু আমরা পুরো বলতে পারি যে এখানে শেয়ার বাই করে প্রফিট করার সম্ভাবনা খুবই বেশি। এবং এছাড়া আমরা খুব একটি ভালো একটি অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটি নিয়ে কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ ভিডিও করে আসছিলাম। শেয়ারটি কিন্তু 72 লেভেল, 73 লেভেলে কিন্তু আমরা ভিডিও করে আসছিলাম। অলরেডি কিন্তু তার প্রফিটই রয়েছেন, কিন্তু শেয়ার আমরা সামনের দিকে আরও ভালো ভবিষ্যৎ হওয়ার দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে হাক্কানি পাল। হাক্কানি কিন্তু আমরা বারবার বলেছেন শেয়ারটি কিন্তু একসাথে বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। আমরা কিন্তু শেয়ারটি আজকে দেখতে পাচ্ছি ছোটোখাটো কারেকশনের পর কিন্তু শেয়ারটি খুব ভালো একটা অবস্থান রয়েছে এবং আরএসআই দেখতে পাচ্ছি 69 এবং এমএসসিডি খুব ভালো একটা অবস্থা রয়েছে। এখনও কিন্তু এমএসসিডি আপ ট্রেন্ডে রয়েছে, প্লাসে রয়েছে। উইলিয়াম ইন্ডেক্সও খুব ভালো এবং আমরা দেখতে পাচ্ছি হাক্কানি কিন্তু কারেকশন পর নতুন একটি বোলেঞ্জার আপার ট্রেন্ডে রয়েছে এবং এখানে কিন্তু বোলেঞ্জার কিন্তু আবার নতুন করে কিন্তু আপ ট্রেন্ডে হওয়ার পর নতুন একটি রেট ধরে রাখবে এবং শেয়ারটি আমরা গত কয়েকদিন যাবত কিন্তু 70 টাকা পাস কিন্তু আমরা ক্লোজিং প্রাইস দেখতে পাচ্ছি। আমরা গত 4 কার্যদিবসে যদি শেয়ারটি যদি দেখি তাহলে কিন্তু 70 টাকা পাসে কিন্তু আমরা ক্লোজ প্রাইস যদি দেখতে পারি এবং শেয়ারটি খুব ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলা কিন্তু ভালো একটি শেয়ার এবং শেয়ারটি আমরা গতকালকে কিন্তু আলোচনা করেছিলাম। মোটামুটি আজকে কিন্তু ভালো একটা অবস্থান রয়েছে। এখানেও শেয়ার কিন্তু আবার ফুললি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইন্ট্রাকো একটি বড় পেইড আপের শেয়ার এবং শেয়ারটি যে আমরা যদি কথা যদি বলি, শেয়ারটি এখন আমরা ফুললি মুভমেন্টে দেখতে পাচ্ছি এবং শেয়ারে কিন্তু গ্রাফও খুব সুন্দর একটি অবস্থানে এবং আজকে কিন্তু ব্যাপকভাবে ভলিউম পেয়েছে। আশা করি শেয়ারটি কিন্তু আগামীকাল মনে হয় ভালো একটি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি খুব ভালো একটি আমরা অবস্থানে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে যারা আলোচনা সেটা হলো এসআলম আমরা অনেক আগে কিন্তু শেয়ারটি আমরা ধরে পেয়েছিলাম, কিন্তু হয়তোবা অনেকে বাই মোডে গিয়েছে, অনেকে বাই মোডে জানে। শেয়ারটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো একটি কারেকশন দিয়েছে, তবে শেয়ারটি কিন্তু এখনও মাইনাস হয়নি। শেয়ারটি কিন্তু আরএসআই কিন্তু 81। এখনও শেয়ারটি আমরা বলতে পারি যে শেয়ারটি যদি ব্যাপকভাবে ট্রেড হয়েছে, এখানে শেয়ার আগামীকালকের উপর ডিপেন্ড করে। আর শেয়ার যদি আগামীকাল যদি শেয়ার যদি 30 টাকা ক্লোজ প্রাইস ধরে রাখতে পারে বা ভালো একটি প্লাস থাকে তাহলে শেয়ারটি হয়তো সামনে আবার ভবিষ্যতে ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ক্লোজ প্রাইস ধরে না রাখতে পারে তাহলে কিন্তু শেয়ারটি এখান থেকে ফুলি রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি কিন্তু ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, অনেক শেয়ার নিয়ে আমরা আলোচনা করলাম, অনেক শেয়ার নিয়ে আলোচনা রয়েছে যেখানে মার্কেটে আর ভালো সম্ভাবনা যেতে রয়েছে। অবশ্যই আপনারা শেয়ার মার্কেটে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন এবং কিছু শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে গিয়েছে, সেসব শেয়ারগুলি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আবার কিছু আর আছে এখনও কম আছে বা কম রেট আছে, সেগুলি কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন। সব শেয়ার নিয়ে আলোচনা করার সময় নেই যেহেতু রোজার মাস। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।